নগরীর জন্য পুড়ে গিয়েছিল না বন্ধুরা, হেলেনের জন্য পুড়ে গিয়েছিল ট্রয় নগরী। আর ভারতে মোদির গলায় জুতার মালা, হ্যাঁ বন্ধুরা, শেখ হাসিনার জন্য জুতার মালা মোদির গলায়। জনতা অনেক বেশি আগে থেকেই জানাচ্ছিল যে মোদিকে তুমি আর হাসিনাকে তুমি বিয়ে করলে করো, অথবা তাকে তুমি বাংলাদেশে ফিরিয়ে দাও। কিন্তু মোদি এর কোনোটাই করছিল না। সে বরঞ্চ আমেরিকা থেকে ঘুরে এসে ভেবেছিল অনেক বড় একটা কাজ করে ফেলেছে। তাকে সান্ত্বনা দিয়েছিল কিন্তু অনেকেই, এবং মমতা দিদি যেটা করেছিল সেটা হচ্ছে তাকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু মমতা দিদির কথা সে কোনোভাবেই গায়ে মাখেনি, কারণ তার পক্ষে বাংলা ভাষাটা অতভাবে বোঝা একদমই সম্ভব হয়নি। মমতা দি যতটা কাছের বাঙালিদের ততটা কাছের মোদি হতে পারেনি, কারণ তিনি অন্য ভাষায় কথা বলেন আর মমতা দি বাংলা ভাষায় কথা। আপনি ইংরেজিতে বলতেই পারেন, হিন্দিতে বলতেই পারেন, তামিলনাড়ু বলতেই পারেন, কিন্তু যার যে ভাষা, সেই ভাষার যে ম্যাচিউরিটি, সেই ভাষার যে অঙ্গভঙ্গি, সেটা ধরে ফেলা অতটা সহজ নয়। মমতা দি মানুষের পালস এজন্যই বুঝতে পেরেছিলেন, কারণ তিনি বাংলাদেশী। কোনটা কৌতুক করে বলা আর কোনটা সহজ করে বলা, এটা বোঝার যোগ্যতা মমতাদির রয়েছে। আর তাই তো তৃণমূলের এত জনপ্রিয় একজন নায়িকা আমাদের মমতা ব্যানার্জি। ওদিকে মোদিকে বারবার সাবধান করা সত্ত্বেও তিনি হাসিনা 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 এই জবই করছেন। এই জব ছাড়া তার জীবনে যেন আর কোনো কিছু নেই। কিন্তু শেষ পর্যন্ত জনতার জুতোর মালা কিন্তু তার গলায় পড়া হয়ে গেল। এটার জন্য কে দায়ী? এটার জন্য কি হাসিনা দায়ী? এটার জন্য কি মমতা দায়ী, নাকি ভারতীয় জনগণ দায়ী? এটার জন্য স্বয়ং মোদিজি দায়ী, কারণ তিনি আসলে কিছুই বুঝতে পারেন না। তিনি তাকে সেই বাংলাদেশের হাসিনা যেরকম বাংলাদেশে তাকে যেরকম বুঝিয়েছিল, শেখ হাসিনাকে আমরা জানি যে লুঙ্গি পরে যে পালাচ্ছিল আনিসুল হকের সঙ্গে সালমান এফ রহমান, আর তার পাশে ছিল কাওয়া কাদের। এই দুইজন তার জীবনের ধ্বংসের মূল নায়ক, এবং সেই দুই নায়কের মাঝ থেকে এক নায়িকা পলাতক হয়ে এবার রয়েছেন কলকাতায়। বন্ধুরা, দুই নায়কের এক নায়ক জেল খাটছেন, আরেক নায়ক কিন্তু কোথায় আছেন সেটা এখনো কেউ জানে না। সবাই বলছে কাওয়া কাদের পলাতক, সে বাংলাদেশেই নাই। ওদিকে হাসিনা মহাসমারোহে মহা আদরে রয়ে গেছে ইন্ডিয়ায় মোদির কাছে। সবাই বলছেন যেদিন হাসিনা পালিয়ে গিয়েছিল বলছিল যে মোদিরও বউ নাই, হাসিনারও জামাই নাই, এই দুজনের সঙ্গে এইবার বিয়ে। আপনারা কিন্তু সবাই সেটা দেখেছিলেন। এবং এখনো মমতাদি বলছিলেন ইন্ডিয়াতে যদি হাসিনাকে রাখতে হয় তাহলে তাকে নাগরিকত্ব দিতে হবে, আর নাগরিকত্ব পাওয়ার একটাই ভালো উপায়, সেটা হচ্ছে মোদিকে বিয়ে করে ফেলা। তাহলে তার আর বাংলাদেশে ফিরতেও কষ্ট নাই, তার আর ইন্ডিয়াতে থাকতেও ঝামেলা নাই। কিন্তু মোদি বা হাসিনা বিয়ে তো করেনি, বরঞ্চ তারা দুজন একই সঙ্গে রয়ে গেছেন ইন্ডিয়াতে, যার ফলশ্রুতিতে এবার গলার মালা পরে কি করবেন মোদি, সেটাই আসলে দেখার বিষয়। মমতাদি বলেন, আমি তাকে বারবার করে সাবধান করেছি, আমি তাকে বারবার করে বলেছি ওকে তুমি ওপারে ছুড়ে দাও, ওর জন্য তোমাকে জুতোর মালা পরতে হবে, কিন্তু সে আমার কথা কোনোভাবেই শোনেনি। ওদিকে আমেরিকায় ট্রাম্প তাকে কূটনৈতিক যে আলোচনা, সেখানে তাকে হয়তোবা কলকাতার সঙ্গে ভারতের সঙ্গে কূটনীতিটা কেমন ভাবে চলবে সেটা বলেছিল, কিন্তু বাংলাদেশ সম্পর্কে তার সঙ্গে যে গিয়েছিল সে একটা ভুল করাতে তাকে বলেছিল আমি মোদির সঙ্গে কথা বলছি, মোদি এ ব্যাপারে জানে, তুমি চুপ থাকো। কিন্তু সেটা নিয়েই ট্রল হচ্ছিল বারবার। আসলে ট্রল কোনটা আর সত্যি কোনটা এটাও বোঝার সামর্থ্য মোদির নেই, যার জন্য আজকের এই ফলশ্রুতি।
কারণ এরা একে অপরের স্বার্থকে কমপ্লিমেন্ট করে।